Surprise! তো বাপের বাড়ি যাওয়ার পর মোটামুটি যেগুলো উইশ লিস্টে ছিল জায়গাগুলো যাওয়ার সেগুলো সবই যাওয়া হয়ে গেছিলো। একটা জায়গায় বাকি ছিল, সেটা হচ্ছে ওয়াটার পার্ক। দুর্গাপুরের প্রচণ্ড গরম, যারা দুর্গাপুর ভিজিট করেছো তারা জানো, বা দুর্গাপুরে যারা থাকো, তো এই সময় দিনের বেলায় সাহস করে বেরোনো মানেই একটা বিশাল ব্যাপার। কিন্তু বাচ্চাগুলোকে নিয়ে আমরা ভেবেছিলাম যে এমন একটা যেখানে জায়গা যাবো যেখানে ওরা অ্যাক্টিভিটি থাকবে, কিছু অ্যাক্টিভিটি করতে পারবে। কারণ সিনেমা হল বলো বা শপিং মল, এই জায়গাগুলো খুবই ওদের জন্য বোরিং হয়ে যায়। তো সেই সব ভেবে চিন্তে আমরা একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে ওয়াটার পার্ক। তো আজকের ব্লগটা পুরোপুরি ওয়াটার পার্কের ওপর কী আমরা করেছিলাম, কীভাবে এক্সপ্লোর করেছিলাম, সেগুলো সবই তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তনুর বাড়ি যেহেতু সিটি সেন্টারেই, তো আগে পৌঁছে গেছে আর ও আমাদের জন্য ওয়েট করছিল। আর আমাদেরকে দিদি এসে পরে জয়েন করবে। তো আমরা যে টিকিটটা কেটেছিলাম তার সঙ্গে কিছু কুপন দিয়েছিল, মানে ওখানে যদি ভেতরে তোমরা খাওয়া দাওয়া করো তো সেই কুপনগুলো ওর মধ্যে থেকে তোমরা ইউজ করতে পারবে। তো আমরা 550-এর টিকিটটা কেটেছিলাম, মানে ওয়াটার পার্ক ড্রাই পার্ক মিলিয়ে যে টিকিটটা কম্বো সেটা কেটেছিলাম। তো এর মধ্যে কিছু রাইডসও ছিল, সেইগুলোও আমরা করতে পারবো, মানে যদি আর এনার্জি বাকি থাকে শেষ পর্যন্ত, এরকম একটা ব্যাপার আর কি। কারণ বাচ্চা নিয়ে এসেছি, কে কোন রাইডসে চাপবে সেটা তো বলা যায় না। আর দুজনে দেখো আমরা অনেকদিন পর এক ফ্রেমে, তনু আমার ব্লগের ব্যাপারে খুব ইন্টারেস্টেড এবং খুব সাপোর্টও করে। তো আমাকে প্রথমে আসার পরই বলছিল, কিরে আজকে ব্লগ করবি না? আমি বললাম নিশ্চয়ই করবো, আমাদের এটা একটা গোল্ডেন মেমোরিজ। আর একটা জিনিস, এই ব্লগের না আমি তোমাদের একটা খুব ইনফরমেশন কয়েকটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে যে ওয়াটার পার্কে কী ধরনের ড্রেস পরে যাবে, আর কী জিনিস নিয়ে যাবে, আর বাচ্চার সঙ্গে গেলে কী জিনিস সঙ্গে অবশ্যই রাখতে হবে। এইগুলো আমাদের যেহেতু ল্যাক অফ এক্সপিরিয়েন্স ছিল, সেই জন্য আমাদের খুব অসুবিধা হয়েছিল। তো এই ভিডিওটা দেখে যারা ওয়াটার পার্কে যাবে বা ইন ফিউচার যারা ওয়াটার পার্কের জন্য প্ল্যান করছো, তাদের এই জিনিসগুলো, ইনফরমেশনগুলো খুব কাজে লাগবে। আর যে টিকিটটা কাটা হয়েছে তার মধ্যে না লকারের যে রেন্টটা সেটা ইনক্লুডেড নয়। তো লকারটা আমরা আলাদা করে নিয়েছিলাম, একটাই লকার নিয়েছিলাম, আর লকারগুলো বেশ বড়। তো তোমাদের যে বলছিলাম যে ইনফরমেশনগুলো শেয়ার করব, সেটা হচ্ছে যে পার্কে যাওয়ার সময় প্রথমেই এরকম ড্রেস পরে যাবে যেটা চেঞ্জ করতে গেলে তোমাদের ট্রায়াল রুমে যেন যেতে না হয়। মানে ধরো ফুল প্যান্ট পরে গেলে তার নিচে শর্টস পরে গেলে, বা কোনো টাইটস পরে গেলে, বা স্পোর্টস লেগিংস পরে গেলে, বা টপটা তো চেঞ্জ করা যাতে প্রয়োজন একদমই না পড়ে। কারণ চেঞ্জিং রুম এতটাই নোংরা ছিল যে আমরা গিয়ে রীতিমতো হার্ট অ্যাটাক করার মতো অবস্থা, যে একটা জায়গা এতটা নোংরা কী করে হতে পারে, যেখানে তুমি অলরেডি অনেক টাকা পেড করে এসছো, সেখানে ন্যূনতম ফেসিলিটি যদি টয়লেট না থাকে। কারণ সবাই ভিজে কাপড়ে যাচ্ছে এবং সেই জায়গাটায় প্রচণ্ড নোংরা মেশি। তো চেষ্টা করবে যে যেন অবশ্যই বাচ্চাদের তো এমন ড্রেস পরিয়ে নিয়ে যাবেই যাতে আর চেঞ্জ না করতে হয়, বড়রাও যাতে চেঞ্জ না করতে হয় সেটাই খেয়াল রাখবে। আর একটা জিনিস হচ্ছে যে সানস্ক্রিন প্রচুর পরিমাণে নিজেরা মেখেও যাবে এবং নিয়েও যাবে, কারণ জলে প্রচুর ক্লোরিন ছিল, প্রচণ্ড বাজেভাবে স্যান পড়ছিল, ওখানে বোঝা যাচ্ছিলো। আর ফুল স্লিভ পরার চেষ্টা করবে, দেখো আমি ফুল স্লিভ পরিনি। আর এই বড় যে স্লাইডটা, এখান থেকে একটা ওয়াটার স্লাইড ছিল, এটা খুবই সুন্দর, কিন্তু আমার খুব ভয় লাগছিলো। যাই হোক আমি কিছুতেই সাহস করে উঠতে পারছিলাম না। অনেকবার এই দেখো তাতাই আর তনু প্রথমে গিয়েছিল, তো ওরা আসার পর আমাকে খুব ফোর্স করছিল, যা মিস করবি কেন, এখানে তাতাই আবার আদি যোগী হয়েছে। তারপরে আর একটা পোর্শন বাকি ছিল, এখানে একটা শাওয়ার এরিয়ার মতো করা ছিল, তো সেই জায়গাটা আমরা যাচ্ছিলাম। তো যেটা বলছিলাম তোমাদের, আর এক্সট্রা টাওয়েল নিয়ে যাবে, আর শুজও এমন নিয়ে যাবে যেটা তোমরা ভিজে গেলে কোনো অসুবিধা না হয়। তো এই কয়েকটা জিনিস মাথায় রাখবে। আর ওখানে আরেকটা জিনিসও আমরা যেটা মনে হচ্ছিলো, যেহেতু পার্কটা অনেক বড়, তো রাইডসগুলো খুব ছড়ানো ছিল, তো বারবার একটা জায়গা থেকে যেতে আরেকটা জায়গায় যেতে আমাদের অনেকটা সময়ই লাগছিলো। তো এর মাঝে যদি পারো কোনো ড্রিঙ্কস, যদি ধরো গ্লুকন ডি নিয়ে গেলে, কারণ ভেতরের দাম যে সব জিনিসপত্রের খুব বেশি এবং খুব একটা যে ভালো সেরকম আমি রিভিউ দিতে তোমাদের পারবো না। যাই হোক, আমাদের মিলিয়ে মিশিয়ে অভিজ্ঞতা খুব ভালো ছিল। কারণ দেখো আমাদের মেন যেহেতু ওয়াটার পার্কটা এনজয় করার ব্যাপার ছিল, সেটা আমরা যথেষ্টভাবে করেছি। আমাদের সঙ্গে তাতাই, কোকো এবং আদি তিনজনেই খুব এনজয় করছিল। আর এই জায়গাটা তো খুবই সুন্দর ছিল। এখানে এরকম আমরা নিকো পার্কেও দেখেছিলাম, আমরা যখন নিকো পার্ক গিয়েছিলাম অনেক বছর আগে,
তো আমি বলছিলাম দাঁড়া দাঁড়া, যদি পোজ দিতেই হয় তো ভালো করে দেবো। আমি তনুকে বলছিলাম ওর তনু এখানে একটা পোজ দিয়ে নিই, যেটা আমি থাম্বনেলে ইউজ করব। আর এখান থেকে খুব সুন্দরভাবে জলগুলো চারিদিকে পড়ছিল। আর তোমরা ভাবছো আমাদের ভিডিওকে তুলছে, সেটা হচ্ছে যে দিদিকে কিছুতেই আমরা ওয়াটার পার্কে জলে ওকে নামাতে পারিনি। তো ও গিয়েছিল শুধু দর্শক, ও বলেই ছিল যে আমি যাব কিন্তু আমি দর্শক হিসেবে বসে থাকবো, আমি কিন্তু কোনো কিছুর মধ্যে জলে নামবো না। ওর একটা ছোটোবেলা থেকেই প্রবলেম আছে, ও জলে খুব বেশি হইচই করা বা এগুলো করতে পারে না। জল ভালোবাসে কিন্তু ওই যে সান ট্যান পরে বা পড়ে যাব এই ভয়গুলো জয় করতে পারে না। আর এই জায়গাটা না খুব সুন্দর ছিল, মানে অনেকটা সুইমিং পুলটা অনেকটা ডিপ ছিল, একটা পোর্শন ডিপ ছিল, আবার একটা পোর্শন মানে বাচ্চারাও যাতে ইউজ করতে পারে সেরকম জায়গাও ছিল। বললাম তোমাদেরই যে পার্কটা বেশ বড় সড়ো। আর এই সামারের টাইমটা দেখবে জলে থাকতেও বাচ্চারাও খুব ভালোবাসে, আর যে খুব বেশি ঠান্ডা লেগে যাবে সেরকমও না। তো সারাদিন মিলিয়ে মিশিয়ে আমাদের খুব ভালোই যাচ্ছিলো। আর কোকোকে আমি বারবার মানে চেষ্টা করছিলাম যতটা মানে সাবধানে রাখার, কারণ পড়ে গেলে ইনজিওর্ড হয়ে যাবে ব্যাডলি। তো ফাইনালি সাহস করে আমি এই রাইডসটাতে চেপেছিলাম এবং খুব ভালো লেগেছিলো, মিথ্যা কথা বলবো না তোমাদের। প্রচণ্ড ভয়ের সাথে প্রচণ্ড ভালো লাগা কিছু কিছু জিনিস থাকে না, তো এটা তোমরা অবশ্যই ট্রাই করবে। আর তাতাই আমাকে খুব হেল্প করছিল যে মামাম তুমি চলো, চিয়ার করছিল, এটা তুমি মিস করো না। যাই হোক, এটা করার পর আমি আবার নিজের সাথেও প্রমিস করেছি যে আর কোনো দিন আমি করবো না, কারণ এতটাই আমার ভয় লাগছিল। আর এই যে রাইডসটা ছিল এটা তাতায়ের আর তনুর এত ভালো লেগেছিল, বারবার করে ওটা করতে চাইছিল। আর ওরা অনেকবার করেছে এটা। আর মোটামুটি মানে 3 তলা বাড়ির হাইটসের সমান ওপরে উঠে যেতে হবে, তারপর নামতে হবে। আর এই যে যেটার মধ্যে দিয়ে, যে টিউবটার মধ্যে দিয়ে নামলো, সেটা আবার ওদের ফেরত দিয়ে আসতে হবে। তো তার মাঝে কোকোকে একবার চাপিয়ে নিয়েছিল, যে কোকোর প্রচণ্ড ওটা করার ইচ্ছে ছিল, কিন্তু সত্যি কথা বলতে আমার সাহস হচ্ছিল না যে এত উঁচু থেকে ওকে নামবে সেই সময় যদি ওর শরীর খারাপ করে বা এ করে, কারণ স্টপ করার কোনো জায়গা নেই মাঝখানে। তো এরকম ছোট একটা রাইডস, ওই সেম জিনিসের একটা সেম ভার্সন ছিল, যেটা একটু ছোটোদের জন্য, সেটার মধ্যে ওরা করছিল বারবার। আর ওদেরকে তো জল থেকে তোলাই মুশকিল হয়ে যাচ্ছিলো। একটা সময় আদির খুব শরীর খারাপ লাগছিলো, তো আদিকে নিয়ে আমি বসেছিলাম। যে একটা গ্রুপের মধ্যে গেলে ওয়াটার পার্কে এটা একটা সুবিধা, যে কেউ ধরো কারোরই এরকম হলো যে অ্যাক্টিভিটি করতে ইচ্ছা করছে না, সেই সময় অন্যদের নিয়ে রেস্ট করতে পারবে। আবার কাউরি খুব আনন্দ করতে ইচ্ছে করছে, সে গিয়ে গ্রুপের মধ্যে আনন্দ করতে পারবে। তো এই সব জিনিস আমাদের মধ্যে চলছিল। আর আস্তে আস্তে বাপের বাড়ির দিনগুলো আমার ফুরিয়ে আসছে, এটা ভেবেও খুব মন খারাপ লাগছিল যে ব্যাস এরপরেই আমার চলে যাওয়া। তো এটাই আমার বাপের বাড়ির সিরিজের লাস্ট ব্লগ, এরপর আর আসবে না, কারণ শেষের দিকের ব্লগগুলো আমি আর করিনি, কারণ ওই টাইমটা ফ্যামিলির সাথে এনজয় করছিলাম। তো তারপরে বেশ অনেকটা বেলা হয়ে গিয়েছিলো, আর আমরা রোদে থাকতে পারছিলাম না। তো এবার বলছিলাম যে চল এবার ফিরে যা। কিন্তু এদের একটাই হচ্ছে জিনিস ব্যাপার, যে এরা শুরুতেও খুব ভালোভাবে করে কিন্তু শেষ কিছুতেই করতে চায় না। জলে ওদেরকে বলেও লাভ নেই, ছোটোবেলায় আমরাও এরকম ছিলাম, তখন মা বাবারা বললে খুব রাগ হতো যে কেন আমাকে উঠে যেতে বলছে। তো অনেক বুঝিয়ে কোকো, তাতাই, আদি তিনজনকে নিয়ে আসতে হলো। আদিকে খুব বেশি কনভিন্স করতে হয়নি, আদি একবার বললেই শুনছিল। তাতাই আর কোকোকে তোলাই আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাচ্ছিল। তো চলো ফাইনালি আমাদের ফুল টিমকে বুঝিয়ে বাজিয়ে শেষ করা গেল। আর এই দেখো ফাইনালি দিদিকে এই ফ্রেমে নিয়ে আসতে পারলাম, ও সেজে গুজে একদম টিপটপ হয়ে বসেছিল। তো তারপরে আমরা পার্ক থেকে বেরিয়ে আমরা একটা জায়গায় খেতে গেছিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। আর তনু বললো এখানে স্নান করিস না, কারণ আমার বাড়ি যেহেতু কাছে, চল তোরা ওখানে গিয়ে ভালো করে স্নান করে নিবি। এই ড্রেস পরেই আমরা তারপরে ওই ড্রেস পরেই চলে গেছিলাম, কিন্তু প্রচণ্ড যেহেতু খিদে পেয়ে গিয়েছিলো, তো আমরা একটা করে সবাই চিকেন রোল নিয়েছিলাম। আর দিদি আর তাতাই ঠিক করেছিল যে ওরা বিরিয়ানি খাবে। আমাদের খুব একটা বিরিয়ানি খাওয়ার ইচ্ছা আর ছিল না, কারণ খুব টায়ার্ড লাগছিল। তো দেখো তনুর বাড়িতে আসার পর তিনজনে আবার একটু খেলাধুলো ওরা শুরু করে দিয়েছিল, চিটচ্যাট। আর তনু একদম আমাদের ছাড়ার একদমই পক্ষপাতী ছিল না যে তোরা আজকে থেকে যা, কিন্তু বাড়িতে মাও সারাদিন ওয়েট করে আছে। তো যাই হোক, আজকে সব মিলিয়ে মিশিয়ে দিনটা খুব ভালো গেল। মানে এরকমই আমাদের এক্সপেক্টেড ছিল যে সবাই মিলে আমরা খুব আনন্দ হই হুল্লোড় করবো, অনেকদিন পর দেখা হলে যেটা হয় আর কি। তো আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদেরও খুব ভালো লেগেছে। আর যারা আমি আগেই বললাম, যারা তোমরা ওয়াটার পার্কে যাবে প্ল্যান করছো, তো এই কয়েকটা জিনিস মাথায় রেখো অবশ্যই, যে এমন ড্রেস পরে যাবে যেটা চেঞ্জ করার জন্য ট্রায়াল রুমে যেতে না হয়। আর সেকেন্ড হচ্ছে প্রচুর পরিমাণে সানস্ক্রিন মেখে যাবে, এবং সানস্ক্রিন ক্যারিও করবে, মাঝে মাঝে এসেই সানস্ক্রিন মাখবে। তো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। টাটা।